নমস্কার বন্ধুরা, নমস্কার। বিকেল হয়ে গেছে, পৌঁছে গেছি শ্যামনগরের কালী মন্দিরে। হ্যাঁ, কি আছে এই কালী মন্দিরের ডিটেলস? শুনছি কি দক্ষিণেশ্বর মন্দিরের চেয়েও পুরনো এটা মন্দির, তা অনেক হিস্ট্রি আছে। কি কি আছে একটু ডিটেলে জানি, তো আসো ভিডিওটা শুরু করি এখান থেকে। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। রান্নাঘর। হ্যাঁ, তো আপনারা এই যে মূর্তি দেখছেন, এটা গণপতি বিসর্জনের মতন বাইরে আসে রেখে দেয়, মানে এখানে এসে রেখে দেয়, বিসর্জন করতে দেয় না। তো চলো একটু নদীর কন্ডিশনটা দেখি। এটা হুগলি নদী, এখন মানে জোয়ার শুরু, তা বোঝা যাচ্ছে না, জল এখানে ভরে যায়, জোয়ার না ভাটা কিছু বোঝা যাচ্ছে না। সানসেট দেখো কি সুন্দর, ইভিনিং এর এখানে মানে একটা সিন, ক্রুজ শিপ মানে যাচ্ছে। চলো একটা নাও দেখো। বাবা, আমার তো ভয় অনেক নৌকোর। হ্যাঁ, আরেকটু আগে আসো, ওদিকে চাকু আছে। আরেকটু আগে আসো। এ বাবা, রাস্তা এখানে পা ঝুলিয়ে বসতে পারবে। ফোনটা দিয়ে দাও আমাকে। দেন। দাদা আমার অনেক ভয়। কোনো অসুবিধা নেই। আর কেউ যাবে? এ বাবা, ওখানে চাকুটা দাও, একটু দেখে বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখে দেখে যাও। কোন দিকে যাবেন বলুন? এদিকে যাবেন না এদিকে যাবেন? এদিকেই আছে সানসেট, এটা চলো। তাহলে আর একটু এদিকে গিয়ে তো বাইরে থেকে আসবে। হ্যাঁ, খালি একটু সামালে, আমার অনেক ভয় জলের। পামিয়া বাই বলে, আবার আসছি আসছি আসছি। अरे ऐसे क्यों कर रहे हैं? सब बाय कर रहे हैं। हमको तो वही लग रहा है। मुंह बंद कर रहे मेरी पटी पटी। हाँ कहते हैं, हाँ। पामिया, हाँ। তো আপনারা দেখছেন, আরে বলনে দেনা, তা বলনে দেনা। सो देना, हाँ। তো 25 रुपए पर हेड, 25 টাকা পার হেড এই নৌকায় আমরা ঘুরবো। এ হুগলি নদী না? हाँ। হুগলি নদী। তা সুন্দর একটা ভিউ, সানসেট, বিকেলের সময় হালকা হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা না এখন। তো আমাদের পামিয়াটা এনজয়টা করছে। हाँ। তো দাদা এখন জোয়ার, জোয়ার না ভাটা? ভাটা। ভাটা মানে কি কম জল? হ্যাঁ, কম জল। ওকে, আর আধা ঘন্টা পর জোয়ার হয়ে যাবে। তো আমরা দেখতে পারবো জল? না, ওরকম জোরে আসবে না। আস্তে আস্তে আসবে। আমাবস্যা টাইমে আসবে, তখন দেখতে পারবে জোরে জল বাড়বে। কখন সময়? আমাবস্যা, আমাবস্যার দিন? পূর্ণিমা। আচ্ছা, ওই দিনে জোরে আসে। ওকে, হুগলি নদী। আমরা ভিতরে যাবো না? না, না, যাওয়ার সময় বাইরে থেকে আমার ভয় লাগছে। ইচ্ছা হবে না। আগে যখন এই পাওয়ার হাউস মিলটা চালু ছিল, হ্যাঁ হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি তৈরি হতো এইখান মিলে। হ্যাঁ, মিলটাতে। আচ্ছা পাওয়ার হাউস যাকে বলে। আচ্ছা 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 আচ্ছা, এখান থেকে গরম জল বেরোতো। আচ্ছা, এইখান থেকে গরম জল এখানে চলে। লোক আগে আসতো খুব, তখন চান করতে, তখন নৌকো খুব চলতো। বাবা, শুধু স্নান করতে এখানে? হ্যাঁ, এই আন্দার পুরা। আচ্ছা, না বাংলায় বলো। বাংলায়? হ্যাঁ, এই ভেতরটায় পুরো হুম। লোকে ঢুকে চান করতো। বাবা, এখন তো মাটি জমে গেছে, বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, জল আসে না আর, গরম জল? এখন না, এখন আর মিলটা বন্ধ হয়ে গেল তো। ও আচ্ছা, এই যে এই 3টে থেকে হ্যাঁ একটা, দুটো আর একটা, না 2টো থেকে গরম জল বেরোতো। আচ্ছা, এই অবধি আমরা লোককে ঘোরাই। হ্যাঁ। এই যে 3টে, হ্যাঁ 3টে আছে। তা এটা এখন আমরা রিটার্ন যাচ্ছি। রিটার্ন মানে ভালোই, দাদাটা ঘুরে আমাদের ইনফরমেশনটাও দিল সুন্দর, একটু কথাবার্তা, একটু ভয় ছিল আমার, ভয়টাও মানে এখন হালকা মানে নাই। এখন রিটার্ন যাওয়াতে আরও আমার একটু কনফিডেন্স বেড়ে গেছে। তা এটার আদত নাই আমাদের, অভ্যাস নাই। অভ্যাস যদি থাকলে, আর মানে বলে না সাঁতার কাটতে পারি না দাদা, হ্যাঁ হ্যাঁ, সাঁতার কাটতে পারি না, তো একটু ভয় তো লাগবেই, হ্যাঁ কি না? তো চলো এখন আমাদের রাইডটা এন্ড হবে।
মজা এসেছে, ভালো একটা এক্সপিরিয়েন্স। ওরে বাঙালি বলছিস? আচ্ছা চলো চলো अभी जाते और কাল চলো এখন যাই আর কালী মন্দিরের ডিটেলসটা দেখি কেমন কি। उतरना है थोड़ा। चल। बोल। नमस्ते आंटी। नमस्ते। आप भी यहाँ पे घूमने आया? हाँ, हाँ, ये दर्शन हो गया? दर्शन हो गया। একটু কালীবাড়ির ইনফরমেশনটা দে পাগলাকে, এ জানে না। আমি পাগল কালীবাড়ি বলতে এখানে রামনগরে শ্যামনগরে অনেক পুরনো, অনেক বছরের, অনেক 100 বছরের বেশি কালীবাড়ি। এবং হ্যাঁ, মূলাজোর মানে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, তাই মূলাজোর বলে। যে সংক্রান্তি আমাদের পৌষ সংক্রান্তি, আমাদের মূলো দিয়ে, বিশেষ করে কালী মাসকে মূলো দিয়ে পৌষ মাসটা আমাদের পৌষ কালী বলা। বাহ, হ্যাঁ, মূলো দিয়ে সব পুজো দেয়। থ্যাংক ইউ বল, বল ইনফরমেশন দিয়ে উन्होंने। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই পাগলটা এসেছে নাসিক থেকে। বাবা, নাসিক নাসিক থেকে কুম্ভ মেলা আছে নেক্সট ইয়ার, আসেন আপনারা, ইনভিটেশন রইলো। আচ্ছা, হ্যাঁ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। চলো থ্যাংক ইউ বল রে। थैंक यू आंटी। থ্যাংক ইউ, आपको भी थैंक यू। থ্যাংক ইউ। অনেক পুরনো, এটা নানা বাবার ঘাট বলে। হ্যাঁ। ভাষা নয়, দুর্গা প্রতিমা ভাষা নয়, এই ঘাটে। কত বছর পুরনো এটা? তাও 100 উপরে না? আর মন্দিরে এখন যেতে হলে কোন দিক দিয়ে? শ্যামনগরের কালী বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শ্যামনগর এলাকায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির। এই কালী মন্দিরটি স্থানীয় মানুষের কাছে গভীর ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র হিসেবে পরিচিত। বহু বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত হয়েছে। এই কালী বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় মানুষের আস্থা, ভক্তি এবং নানা অলৌকিক কাহিনী। কথিত আছে, একসময় এখানে মা কালী স্বপ্নে দর্শন দিয়ে মন্দির নির্মাণের নির্দেশ দেন। এরপর স্থানীয় ভক্তরা একত্রিত হয়ে এই মন্দির নির্মাণ করেন এবং মা কালীর পূজা শুরু হয়। সেই থেকে আজ পর্যন্ত নিয়মিত পূজা, আরতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরে স্থাপিত মা কালীর মূর্তি অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন তাদের মনোবাসনা পূরণের আশায়। বিশেষ করে অমাবস্যা, কালী পূজা এবং দীপাবলির সময় এই মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। এই সময়ে মন্দির চত্বর আলো, ধূপ এবং ভক্তিমূলক পরিবেশে ভরে ওঠে। শ্যামনগরের এই কালী বাড়ি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রতি বছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যা এলাকার মানুষের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। আজকের দিনে শ্যামনগর কালী বাড়ি একটি পরিচিত তীর্থস্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ মা কালীর আশীর্বাদ লাভের জন্য উপস্থিত হন এবং তাদের জীবনকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে প্রার্থনা করেন। এটা হচ্ছে গোপীমোহন ঠাকুর, তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম ব্রহ্মময়ী। তার 2 ছেলে হরকুমার এবং প্রসন্ন কুমার। তারপরে ঘটনাচক্রে তখনকার দিনে, অর্থাৎ বাংলার 1219 সালে, তখনকার দিনে আমাদের সমাজের নিয়ম ছিল যে 9 বছর বয়সে গৌরীদান। এই গৌরীদান উপলক্ষে মেয়েকে গঙ্গায় চান করাতে যাওয়া হয় এবং তখনই মেয়ে জলে ডুবে যায়। ঠিক আছে। তারপরে বহু খোঁজ খবর করে মহারাজ আমাদের তার বাবাকে স্বপ্ন দেয় যে আমি মূলাজোর গ্রামে আছি, আমাকে আর মেয়ের রূপে পাবি না, মাতৃরূপে প্রতিষ্ঠা কর। এই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর মূলাজোর গ্রাম, মূলাজোর গ্রাম। এখানে খুঁজে এসে দেখে এরকমই একটি মূর্তি গঙ্গার ধারে মুখ করা অবস্থায় রয়েছে। অনেকে এখানে একটা গল্প বলে বা অনেকের ধারণা যে সেই সময়কারের সাথে রামপ্রসাদে খুব সমসাময়িক আর কি। তা সে গল্প রামপ্রসাদ গান করে করে যাচ্ছিলেন, এমন সময় ব্রহ্মময়ী তাকে বলে, আবার তুই একটু আমাকে একটু গান শুনিয়ে যা। তার উত্তরে রামপ্রসাদ নাকি বলে যে আমাকে আমার গান শুনতে হলে তুই ঘুরে শোন। দক্ষিণা কালী সাধারণত এই হয়, অর্থাৎ এই মুখ হয় মানে দক্ষিণ মুখ।
মা রামপ্রসাদের গান শুনে যে এই মায়ের মূর্তিটা নাকি গঙ্গার ধারে গঙ্গার দিকে হয়ে গেছে। তারপরে তার অর্থ ছিল তখনকার দিনে প্রভূত অর্থশালী, ব্রিটিশের সাথে দর মর, তখন টাকার অভাব নেই, এদিকে ছটা ওদিকে ছটা, বাইরে তিনটে, শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, একেবারে টোটাল টাকা এই জায়গাটা কিনে নিয়ে এই জায়গাটা কিনে নিয়ে রাজা এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। সংস্কৃত কলেজ, দাতব্য চিকিৎসালয় কি না করেছেন, হ্যাঁ, কিন্তু কি কথাই আছে না, অতিরিক্ত করলে সেই কিছুটাই রক্ষা করা যায় না, ছোট্ট খাট্টোর ওপরে কত রক্ষা করা যেত, এই হলো ব্যাপার, আর কিছু। আচ্ছা, ধন্যবাদ কাকু, ভালো একটা ইনফরমেশন দিলেন আমাদের। থ্যাংক ইউ। ও এসেছে নাসিক থেকে এসেছে ঘুরতে, তো আপনি যে জানকারি দিলেন ও তো কিচ্ছু বুঝলো না, ওকে আমি পরে হিন্দিতে বুঝাই দেবো। থ্যাংক ইউ বল। थैंक यू। हाँ, हाथ से करो, ये मैं लिफ्टिंग में हाथ से, ठीक है, ठीक है, ठीक है, अच्छा रहो, ले आशीर्वाद भी मिल गया तुझे। बात मेरी की এগুলো দেয় আচ্ছা, ভোগ টোগ এইসব, হ্যাঁ, নাট মন্দিরে, নাট মন্দির, হ্যাঁ, পুজোর সময় এগুলো খুলে দেয়। আচ্ছা, এখন তো বন্ধ, তো এই অন্নকূট উৎসব আছে সামনে, হ্যাঁ হ্যাঁ এই উৎসবগুলোতে এখানে খুলে দেয়। আচ্ছা, সব খাওয়া টাওয়া বসা টসা সব সব, হ্যাঁ। এই যে আপনারা দেখছেন এখানে আগে বলি দিয়ে দিত, এখন আর দেয় না। यहाँ पे वो तलवार अटकाती थी, वो है क्या? মাকে এখান থেকে স্নান করাতে নিয়ে যেত এই ঘাটে, হ্যাঁ, পাথরের ঘাট। এই ঘাটটা এখন বন্ধ, তা সুন্দর মানে দেখেন ভিউ। আর এখানে হতো পৌষ মেলার, যে মেলার সব গর্দি হতো, ভালো একটা 1 মাস আগে পৌষ মেলা হয়ে গেছে। তো চলো দেখি কেমন কি। শ্যামনগরের কালী বাড়ির আশেপাশে রয়েছে এক শান্ত ও ভক্তিময় পরিবেশ, যেখানে মা কালী ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা একসাথে মানুষের মনে আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। কালী বাড়ির খুব কাছেই অবস্থিত শ্যামসুন্দর ঠাকুর বাড়ি, যা ভগবান কৃষ্ণের একটি প্রাচীন ও পবিত্র মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরে প্রতিদিন ভোর থেকে শুরু হয় পূজা, আরতি এবং নাম সংকীর্তন। ভক্তরা এখানে এসে রাধাকৃষ্ণের চরণে প্রার্থনা করেন এবং তাদের জীবনের সুখশান্তি কামনা করেন। শ্যামনগর কালী বাড়ির কাছাকাছি ফেরিঘাট এবং বাজার এলাকাটি ভক্তি ও দৈনন্দিন জীবনের এক সুন্দর মিলনস্থল। গঙ্গার ধারে অবস্থিত এই ফেরিঘাট থেকে প্রতিদিন অসংখ্য মানুষ নৌকায় যাতায়াত করেন। সকালের শান্ত পরিবেশ আর সন্ধ্যার ব্যস্ততা, দুটো সময়ই এখানে এক আলাদা অনুভূতি পাওয়া যায়। নদীর হাওয়া, নৌকার চলাচল এবং মানুষের আসা যাওয়া এই জায়গাটিকে জীবন্ত করে তোলে। ফেরিঘাটের পাশেই রয়েছে একটি জমজমাট বাজার, যেখানে পূজার জন্য প্রয়োজনীয় ফুল, ধূপ, প্রদীপ এবং নানা ধর্মীয় সামগ্রী সহজেই পাওয়া যায়। বিশেষ করে পূজার সময় এই বাজার আরও প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ ভক্তরা এখান থেকেই পূজার উপকরণ সংগ্রহ করে কালী বাড়ির দিকে যান। এই ফেরিঘাট এবং বাজার শুধু একটি স্থান নয়, বরং শ্যামনগরের সংস্কৃতি, ভক্তি এবং মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। তা এটা ছিল আমাদের কালীবাড়ির যে ইনফরমেশন। হ্যাঁ, সুন্দর একটা বিকেল আমরা স্পেন্ড করছি টাইম, পামেও অনেক এনজয় করছে, লোকেরা অনেক পছন্দ করছে ওকে। তা ডিটেলসটা তো আপনারা দেখলেন, মশাইটা যে বললো অনেক মানে পুরোনো কালের হিস্ট্রি। তা কেমন লাগলো ধরো কমেন্ট করবেন, হ্যাঁ না, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে, বাই বাই।